বাকরাহাট রোডের সামালি চড়কতলার কাছে দুটি বাসের রেশারেশির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের। বাকরাহাট রোডে নিয়ন্ত্রণ হারিয়ে গেছে ধাক্কা যাত্রীবাহী বাসের। রসপুঞ্জ চড়কতলা দুর্ঘটনা ঘটে। আহতদের সামলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েকজনকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়। 75 ও SD8 রেশারেশি করছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে SD8 রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। বাসে বসে থাকা প্রায় 20-25 জন যাত্রী আহত হন। ঘটনা বলতে আমাদের এরকম গাড়ির যে অবস্থা হয় আর কি, মানে পিছনে সারাক্ষণ গাড়ি আসবে আস্তে আস্তে, যখন 75কে পিছনে দেখতে পাবে তখন স্পিডেই টানবে, তখন আর কোনো মানামানি করে না। মহিলার থাকে এখানটাই স্টপেজ, এরা দাঁড়িয়ে থাকে। আজকে একটা মহিলা দাঁড়িয়ে ছিল, মানে সে বোধহয় 1 সেকেন্ডের জন্য সে বোধহয় মানে বেঁচে গেছে। পিছনে 75কে দেখতে পেয়েছে, স্পিডে টানছিল, এখানে স্টপেজ দেবে না। সামনে ওদিকে একটা গাড়ি ছিল, গাড়িকে কাটাতে গেছে, এবার স্পিডের মাথায় গাড়ি মেরে দিয়েছে। রেসারেসি করতে গিয়ে হ্যাঁ, সেই আর কি, যেটা আমাদের এই রুটের মানে চিরদিনের ধর্ম আর কি। 75 এসে তিনজনকে তো হসপিটালে পাঠানো হয়েছে। এইবারে যার অল্প কেটে গেছে তাকেও পাঠানো হয়েছে, যার পায়ে চোট হয়ে গেছে, পা ভেঙে গেছে, তারও দিয়ে হয়েছে। এখানে মহিলাটাই সবচেয়ে বেশি বোধহয়, এই মহিলাটাই সবচেয়ে বেশি হবে, কেন এইটা আর ড্রাইভারের পাশে একজন ছিল, সেও চাপা পড়েছে, রড চাপা পড়েছে। আমাদের এখান থেকে ওই সব ছেলেরা এসে রড সাবল এনে রডগুলো বাঁকিয়ে তাকে বার করা হলো। এই 3 জনকে হয়েছে। বাকি সব ড্রাইভারে কোনো কিছু হয়েছে? ড্রাইভার তার সাথে ওপারে ছিল, সে তো ছুটে পালিয়ে গেছে। মানে এমন যে গাড়ি হয়েছে যে মোড়ের মধ্যে তখন যে মহিলাদের যে বার করবো সে অবস্থা নেই। সমস্ত মিল থেকে সে গেটটা ভেঙে, দেখুন না গাড়ির অবস্থা দেখুন, ওই মেয়েরা ঝুলছে, কেউ তো একটা ইয়ে নেই, তখন কেউ লোক নেই যে তাকে বার করবে। আবার ওই সাবল কেটে গেটটা বার করে তারপর তাকে ওনাকে বার করানো হলো। ওই 3-4 জন ওদেরই চোটপোট হয়েছে খুব। আপনার নাম? আমার নাম স্বপন সরকার। এই জায়গাটার নাম? এটা চড়কতলা। সেখানে বসেছিলাম, হঠাৎ একটা আওয়াজ পাই। যখন ঘুরে দেখি যে এইভাবে বাসটা অ্যাক্সিডেন্ট করে গেছে। তারপর কিছু রেসারেসি করছিল কি না, পিছনে কোনো গাড়ি ছিল না। 1 মিনিট পরে একটা 75 এসছে, সাইডে একটা 75 বাস ছিল। এইটুকুই বলতে পারবো। কতজনের মতো আহত হয়েছে? 25 থেকে 30 জন হবে আহত হয়েছে। 2-4 জনের পা হাত পা ভেঙে গেছে, কারো কপাল ফেটে গেছে, কারোর ছিঁড়ে চেড়ে গেছে। এইসব আপাতত তাদেরকে নিয়ে আমরা আবার হসপিটাল পাঠিয়ে দিই। যতদিন করার আমরা করেছি, আর হয়তো একটা খুবই একদম সিরিয়াস কন্ডিশন আছে। এই বাসটা কোন দিক থেকে কোথায় যাচ্ছে? ও আসছিল বিবিআর থেকে নন্দীগ্রাম যাবে, SD8 কোথায় যাবে? নন্দীগ্রাম।